আসসালামু আলাইকুম। আজ আমার টিয়া পাখিটা অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জের জন্য তাকে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে গায়ে একটু হালকা জ্বর আছে এবং কাশি আছে। সে বাবার হাতে ওষুধ খাচ্ছে, কোনো ক্রমে আমার হাতে ওষুধ খাবে না। আজকে সারাদিন শুধু তালবাহানা করছে, কান্নাকাটি করছে, তার মোটেও ভালো লাগছে না। শি ইজ নট ফিলিং বেটার, দ্যাটস ওয়াই সারাদিন শুধু কান্নাকাটি করছে, কোলে আসবে। সে সুস্থ থাকলে তার কখনো কোলে আসতে ইচ্ছা করে না, বাট অসুস্থ বলে শুধু কান্নাকাটি করছে। দেখো কেমন করছে। আসো তাহলে মাম্মার কাছে চলে আসো। ওষুধ খেয়েছ? মাম্মাকে একটু ওষুধ খাওয়াও তো দেখি। একটু পুকে ওষুধ খাওয়া। তোমার পু কোথায়? পু নিবে? পু নিবে মাম্মা? চলো মুখে। পু নিবে না, আসো তুমি আমার কাছে আসো। আসো ওষুধ খাবে? খাবে ওষুধ খাবে মাম্মা? কি হয়েছে মাম্মা, কেন কান্না করছো? মেয়েটা আজ সারাদিন খাওয়া দাওয়া করছে না, কোনো কিছুই খাচ্ছে না। সামান্য একটু খিচুড়ি করে দিয়েছি, তাও খাচ্ছে না। কোনো খাবারই খাচ্ছে না, সে তার রুচি নেই। কি মাম্মা? খাবে না? খাবে না? আচ্ছা, না খাইলে মাম্মা নিয়ে নিবে। ইসকি কাশি মাম্মা। পানি খাবে? পানি খাও তো একটু পাশ থেকে। এই মেয়েটা অনেক কান্নাকাটি করছে, তাই ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সে ঘুমাবে। ঘুম থেকে আবার কিছুক্ষণ পর উঠে পড়বে। দেখো কত সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, নিষ্পাপ ফুলের মতো শিশুটি ঘুমাচ্ছে। দেখো ঘুমিয়ে গিয়েও হাত পা নাড়াচ্ছে, মানে তার কাছে কিছু ভালো লাগছে না আজ। বাবাটা ঘুমাচ্ছে আমার। অ্যাকচুয়ালি সন্তানরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন মনে হয় মায়েদের চিন্তার শেষ থাকে না। সন্তানরা যত যন্ত্রণা দিক, যত জ্বালাক, যত দুষ্টামি করুক, তারপর একটু সুস্থ থাক। প্রতিটি মাই এক্সপেক্ট করে তার সন্তান সর্বদা সদা সবসময় সুস্থ থাকুক। মেয়েটা আমার অসুস্থ হয়ে গেছে, ঘুমায় গেছে, আর্লি আর্লি ঘুমায় গেছে। আজকে আজকে মনে হয় পুরো ঘরটাই আমার নীরব হয়ে গেছে, ঘুমাচ্ছে। আই থিঙ্ক সিজন চেঞ্জের সময় প্রতিটি ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, তাই প্রতিটি মায়েকে এখন সতর্ক থাকতে হবে। যে আমার সোনা মেয়েটা ঘুমাচ্ছে এবং আমার কলিজার টুকরা ছেলেটা আর্ট করছে, পড়াশোনা প্রায় শেষ, সে এখন ড্রয়িং করছে। শি ইজ বিজি ফর ড্রয়িং। ড্রয়িং করছে, দেন খাবার খেয়ে সবাই ঘুমায় যাবে। আল্লাহ হাফেজ।